তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়, সাথে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, পাশাপাশি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এরকম কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে যত বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ম্যাথমেটিক্স মেজর অথবা মাইনর নিয়ে ভর্তি হয়েছো, তাদের যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ইন্টিগ্রাল ক্যালকুলাসের অন্তর্গত একটা চ্যাপ্টার রয়েছে রিডাকশন, যেটা কিনা আবার ম্যাকআউটের আন্ডারে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে যারা বিভিন্ন স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করছো তাদের ফার্স্ট সেমিস্টারে আছে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এআইএমএল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরকম যত স্ট্রিমস আছে তাদের সবার ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে এই চ্যাপ্টারটা ইনক্লুডেড। এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে আমরা 4টে অঙ্ক করেছি, আবার এই ভিডিওতে সেকেন্ড ভিডিও, এখানেও আমরা 4টে অঙ্ক করব। এবং আমাদের ফার্স্ট যে প্রবলেমটা এখানে আছে, মানে আমাদের রিডাকশন ফর্মুলা সিরিজের 5 নম্বর প্রবলেম, আমাকে বলছে ইফ যদি in is equal to integration 0 থেকে পাই বাই 2 x to the power n sin x হয় dx, যেখানে n টা একটা পজিটিভ ইন্টিজার, শুধু পজিটিভ নয়, একের থেকে বড়, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1, তাহলে আমাকে এই এক্সপ্রেশনটা প্রুফ করতে হবে। ঠিক আছে, আমাকে ডেফিনিট ইন্টিগ্রেশন বার করতে দিয়েছে, তো আমি ডেফিনিট নিয়ে কাজ করব না, শুরুটা করি ইনডেফিনিট নিয়ে, লিমিট তো লাস্টেও বসানো যায়। তাহলে কিভাবে করব, সলিউশন বলে লিখি, তো লে কি কনসিডার করছি, যে এন মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন সাইন এক্স। এবারে এটাকে বাই পার্টস করতে হবে, বাই পার্টস ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আইলেট বা লিয়েট কে যারা ফলো করছো সেই অনুসারে আমার এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এন স্টপ থাকবে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে, মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। আবার এই ইন্টিগ্রেশনটাকে আমরা পারফর্ম করলে কি হয়, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব মাইনাস কস এক্স, লিখে ফেললাম। এখানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করে বেরোবে মাইনাস কস এক্স, যেটা মাইনাসে মাইনাস করার পরে nx টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু cos x dx। তাহলে এখানে থাকছে মাইনাস পাওয়ার n cos x প্লাস n ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1 cos x dx। এবার এখান থেকে আমরা কি করছি, আমার যে মাইনাস x টু দি পাওয়ার n cos x বেরিয়েছে সে থাকলো, সেটা করছি না, প্লাস n, এই পার্টটার জন্য আবার বাই পার্টস করব, কি হবে, আমার x টু দি পাওয়ার n মাইনাস 1 টা স্টপ, cos x এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টিগ্রেশন cos x, আবার আরেকটা dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার জিনিসটা কি দাঁড়াচ্ছে, cos x প্লাস n। এবারে দেখো দেখি এই x টু দি পাওয়ার n মাইনাস 1 যেমন ছিল থাকলো, cos x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sin x, আমি লিখে ফেললাম, মাইনাস এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 2। আমি কনস্ট্যান্টটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, আর এখানকার cos x এর ইন্টিগ্রেশন করে পাওয়া যাচ্ছে sin x, রইল পড়ে পাশে dx, ব্র্যাকেটটা দিলাম বন্ধ করে। এবারে কি হচ্ছে দেখো তো, আমি যে n ধরেছিলাম কত, ইন্টিগ্রেশন পাওয়ার n sin x, এই জায়গাটাতে এসে আমার n এর কত আছে n মাইনাস 2, তাহলে আমি এখানে যে n না বলে বলবো কত, বলবো যে n মাইনাস 2। তাহলে বাকিরা যেমন আছে থাক, তাদেরকে নিয়ে আপাতত আমি মাথাটা ঘামাবো না, বাকিদেরকে আমি বসিয়ে দিই n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1
sin x মাইনাস n মাইনাস ওয়ান জে এন মাইনাস টু। এবার এই মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করে ফেলি, একে আর ফেলে রেখে লাভ নেই। মাইনাস এক্স টু দি পাওয়ার এন কস এক্স প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাইন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান জে এন মাইনাস টু। এর হলো ইনডেফিনিট ইন্টিগ্রেশন, অনির্দিষ্ট সমাকলনের উত্তর। আর কি দেওয়া ছিল, প্রবলেমে দেওয়া ছিল ডেফিনিট ইন্টিগ্রেশন। দেয়ারফর in is equal to 0 থেকে পাই বাই 2 x টু দি পাওয়ার n sin x dx, এইটা বের করতে দেওয়া ছিল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, jn, jn যেটা দেওয়া ছিল তার উপরে লিমিট বসিয়ে দিই। jnটা কি ছিল, এটাকেই ধরেছিলাম, লিমিট ছাড়া ধরেছিলাম। তাহলে লিমিটের পার্টটা সরিয়ে নিলাম, যেটা বেরিয়েছিল অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রেশনের আনসার, তার উপরে লিমিটটা বসিয়ে দেবো। কি বেরিয়েছে, এই যে এত বড় একটা এক্সপ্রেশন আছে, নিয়ে গিয়ে বসিয়ে দাও। বসালে কি হয় একটু দেখে নাও। তাহলে হচ্ছে আমার ফার্স্ট টার্মটা রয়েছে এক্স টু দি পাওয়ার এন কস এক্স, মাইনাসটা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট বলে বাইরে বের করে দিতেই পারি, রইল 0 থেকে পাই বাই 2। তারপরে এই টার্মটা এনটা কনস্ট্যান্ট, একেও আমি লিমিটের বাইরে রাখতে পারি, কোনো সমস্যা নাই। সাইন এক্স 0 থেকে পাই বাই 2 মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান জে এন মাইনাস টু, এর উপরে আমি লিমিট বসাচ্ছি 0 থেকে পাই বাই 2। এবারে কেমন হচ্ছে দেখো দেখি, আমি যদি এখানে লিমিটটা বসাই তাহলে কি হয়, প্রথমে আপার লিমিট বসে পাই বাই 2 টু দি পাওয়ার এন কস পাই বাই 2 মাইনাস 0 টু দি পাওয়ার এন ইন্টু কস 0 প্লাস এন, এখানে কত আসছে, এখানে পাই বাই 2 বসাও, পাই বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাইন পাই বাই 2 মাইনাস 0 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাইন 0। বাকি টার্মে মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান, যে এন মাইনাস টু এর ওপর লিমিট দিলে কি হয়ে যাবে, এখানে দেখো জে এন এর ওপর লিমিট বসানো আই এন পেয়েছি, তাহলে এটা হয়ে যাবে আই এন মাইনাস টু। এবারে আমার কি দাঁড়াচ্ছে দেখো দেখি, কস পাই বাই 2 মানে কত, আমরা জানি 0, তাহলে এই টার্মটা 0 রিমুভ। 0 টু দি পাওয়ার এন মানে কত 0, তাহলে এই পুরো ব্র্যাকেটের হয়ে গেল, কেউ থাকলো না, 0 হয়ে গেছে। তারপরে বাইরের এনটা থাকলো, এখানে কত পাই বাই 2 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ব্র্যাকেটের মধ্যে থাকলো সাইন পাই বাই 2 মানে কত 1, 1 কে যার সাথে মাল্টিপ্লাই করো সে থাকছে, তাই আর লিখলাম না, মাইনাস 0 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 0, তাহলে ওই পার্টটা রিমুভ হয়ে গেল। আর বাকি থাকলো কত, এন ইন্টু এন মাইনাস ওয়ান আই এন মাইনাস টু, এটাই দাঁড়িয়ে গেল আমার আই এন এর অ্যান্সার। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তো আমার প্রমাণটা এখানে সম্পন্ন হলো। এবারে আমরা যাই আমাদের পরের অঙ্কটাতে। এবারে আমরা চলে এসেছি পরের প্রবলেম, 6 নম্বর প্রবলেম। তো দেখে নেওয়া যাক কি বলছে। বলছে ফাইন্ড রিডাকশন ফর্মুলা কার জন্য, ফর ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার এন, যেখানে এনটা কোথায় আছে, সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যার সেট, আর এন এর ভ্যালুটা কত 2 বা তার থেকে বড়, আর এটা কি যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার। চলো দেখে নেওয়া যাক, আমি ধরে নিচ্ছি লেট আই এন মানে গিভেন প্রবলেমটা, মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। তো ন্যাচারালি আমরা দেখেছি রিডাকশন ফর্মুলার বেশিরভাগ প্রবলেমে বাই পার্টস অ্যাপ্লাই করা হয়, এখানেও তাই করা হবে। আমরা ধরে নেব আরেকটা ফাংশন হলো ওয়ান কনস্ট্যান্ট, তারই ইন্টিগ্রেশনটা করব। তাহলে কি হবে, কেন কেন করব, কারণ 1 কে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 0, ইটস লাইক অ্যান অ্যালজেব্রিক ফাংশন। তাহলে আইলেট পালিয়েট অ্যাপ্লাই করে আমি কি পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেশন এইটা। তাহলে এখানে আমার স্টপ থাকলো 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ
কার ডেরিভেটিভ করব 1/x² প্লাস a² টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন ডিএক্স ব্র্যাকেট ক্লোজ করে আবার একটা ডিএক্স। তাহলে কি হচ্ছে ব্যাপারটা একটু দেখি। এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন করে পাচ্ছি শুধু এক্স, নিচে থাকছে x² প্লাস a² হোল টু দি পাওয়ার n মাইনাস, আমি এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের ডেরিভেটিভটা করতে খুব সুবিধা হবে। এটাকে দেখো লিখতে পারি x² প্লাস a² টু দি পাওয়ার মাইনাস n, আর এইটার ইন্টিগ্রেশন করে আমি কত পাচ্ছি পাবো, এখন করছি না, শুধু এক্স পাবো, থাক ওটা। পরের স্টেজে দেখো আমি কি লিখতে পারি। প্রথম টার্মটা যেমন আছে তেমন ছেড়ে দাও, তাকে নিয়ে কিছু করো না। এখানে ডেরিভেটিভটা করো, দেখো এক্স এর সাপেক্ষে ডাইরেক্ট x² প্লাস a² হোল টু দি পাওয়ার মাইনাস n এর ডেরিভেটিভ করা যায় না, চেন রুল অ্যাপ্লাই করতে হবে। কার রেসপেক্টে চেন, কাকে চেনটা হবে, কে চেনটা হবে x² প্লাস a²। এটা কি দেবে আমাকে, বাইরে পাঠাবে মাইনাস n স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, পুরোটা ইন্টিগ্রেশনের মধ্যে। আর এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করে বেরোবে একটা এক্স। ও এই এক্সটা বেরোনোর আগে আরেকটা কাজ হবে, আমার একটা ভুল হচ্ছিল। চেন রুলে যে চেনটা আছে x² প্লাস a² এর রেসপেক্টে ডেরিভেটিভটা করলাম, সেই আবার ডিফারেন্সিয়েশন হবে কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে করলে শুধু 2x পাবো, কারণ a² কনস্ট্যান্ট। x² এর ডেরিভেটিভে পেলাম 2x প্লাস a² এর ডেরিভেটিভটা 0, ওটাকে বাদ দিয়ে দিলাম, রইল পড়ে 2x। আর এখানে dx এর ইন্টিগ্রেশনে পেলাম একটা x, তাহলে বাইরে রইল আরেকটা dx। এবার কনস্ট্যান্ট গুলোকে বাইরে পাঠিয়ে সুন্দর করে সাজিয়ে লিখি দেখি, পাচ্ছি x/x² প্লাস a² হোল টু দি পাওয়ার n। এই মাইনাসের সাথে মিলে গিয়ে হয়ে গেল প্লাস, বাইরে গেল কনস্ট্যান্ট n ইন্টিগ্রেশন। এটাকে আমি সুন্দর করে সাজিয়ে লিখে নিচে পাঠিয়ে দিলাম, বলে দিলাম x² প্লাস a² টু দি পাওয়ার হয়ে গেছে n প্লাস 1। এই x আর এই x মিলে গিয়ে কত হবে, হয়ে যাবে x²। আমি 2টা কনস্ট্যান্ট বলে তাকেও দিলাম বাইরে পাঠিয়ে। এবার পরের স্টেপে আমি করবোটা কি দেখো দেখি। এটার তো ইন্টিগ্রেশন করা তো বেশ কঠিন, করার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে বাইপার্টস করলে আরো বেড়ে যাবে, তাহলে করব কি, একটু বুদ্ধিটা লাগাবো, ওখানে একটু এদিক ওদিক করে বুদ্ধি লাগিয়ে জিনিসটা করব। তাহলে আমি দেখো x² কে কি লিখতে পারি, x² প্লাস a² মাইনাস a² বাই x² প্লাস a² হোল টু দি পাওয়ার n প্লাস 1 dx। এবারে তুমি সেপারেট করে দাও, করলে কি x² প্লাস a² হোল টু দি পাওয়ার n প্লাস 2n ইন্টিগ্রেশন x² প্লাস a² বাই x² প্লাস a² টু দি পাওয়ার n প্লাস 1 dx মাইনাস 2 a²n, a²টা কনস্ট্যান্ট, আমি ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিয়েছি, নিচে রয়েছে x² প্লাস a² পাওয়ার n প্লাস 1। এবারে দেখো এখানে আমি কত পাচ্ছি, x/x² প্লাস a² টু দি পাওয়ার n যেমন ছিল থাকলো। এইখানে আমার এটা এখানকার একটা টার্মের সাথে কেটে গিয়ে আমাকে দিল dx/x² প্লাস s টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, আর এখানে 2a² ইন্টিগ্রেশন dx/x² প্লাস a² টু দি পাওয়ার n প্লাস 1। রিডাকশন ফর্মুলা কেন করছি, রিডিউস করব, কমাবো পাওয়ার। আমি in ধরে নিয়েছিলাম, তার রেজাল্টটা in-1 বা in-2 এদের মাধ্যমে বের করার চেষ্টা করব। বাড়াবো না, এখানে কিন্তু বেড়ে গেল। এটাকে যদি in দিয়ে লেখার চেষ্টা করি, এটা হয়ে যাবে in প্লাস 1, বাড়তে দেওয়া যাবে না, যেই বেড়ে যাবে রিপ্লেস করব। কতটা বেড়েছে, 1 বেড়েছে, nটা n প্লাস 1 হয়েছে, তাহলে 1 কমিয়ে দাও, n এর জায়গায় বসিয়ে দাও n-1। Now replacing n by n plus 1, we have পাচ্ছি in is equal to
আইএন না, আমার তো আইএন বাদিকে ছিল, তাহলে এর জায়গায় এন মাইনাস ওয়ান বসবে, তাহলে আই এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স আই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর হোল পাওয়ার এন ছিল, সেটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু এন এর জায়গায় এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন dx by x স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস টু n এর জায়গায় বসাও n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন dx by x স্কোয়ার প্লাস স্কোয়ার হোল টু দি পাওয়ার n এর জায়গায় n মাইনাস ওয়ান বসালে হয়ে যায় শুধু n। এবারে এবারে আমার জিনিসটা কেমন দাঁড়ালো তাহলে x বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু n মাইনাস ওয়ান আই n ওয়ান হয়ে গেছে মাইনাস টু স্কোয়ার ইন্টু n মাইনাস ওয়ান হয়ে গেছে আইএন। তাহলে আইএন সমৃদ্ধ পার্টটাকে আমি পাঠিয়ে দেব ডান দিকে, আর আইএন মাইনাস ওয়ান কে নিয়ে আসবো বাঁ দিকে। তাহলে এটা হচ্ছে টু স্কোয়ার এন মাইনাস ওয়ান আইএন ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টুটা ভেতরে ঢুকিয়ে দিলে হয়ে যায় টু এন মাইনাস টু, আর বাদিক থেকে একটা আইএন মাইনাস ওয়ান এদিকে আসছে, মানে হচ্ছে মাইনাস ওয়ান আইএন মাইনাস ওয়ান। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কত, আইএন মানে দাঁড়াচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ানটা যদি আমি বাইরে রাখি তাহলে হয়ে যায় এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস টু এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান। এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। এবার যাব আমরা পরের প্রবলেমে। আমাদের পরের প্রবলেম যেটা রয়েছে সেটা হলো ফাইন্ড রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার nx dx। তো ধরে নি লেট in is equal to integration tan টু দি পাওয়ার nx dx, যেখানে nটা কি ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজারও বলতে পারো। এবারে এই ইন্টিগ্রেশনটা করতে গেলে বাই পার্টসের সাহায্য নিতে হবে, তো আমি একটু tan টু দি পাওয়ার nx কে ভেঙে দিই tan টু দি পাওয়ার n মাইনাস টু আর tan স্কোয়ার x dx এ। এবারে আমি কি করছি, tan টু দি পাওয়ার n মাইনাস টুটা যেমন আছে থাক, tan স্কোয়ার x কে ভাঙবো কিভাবে, আমরা কি জানি, আমরা জানি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x মানে ওয়ান। এখান থেকে আমি tan স্কোয়ার x এর ভ্যালু কত পাচ্ছি, sec স্কোয়ার x মাইনাস ওয়ান। তাহলে সাবস্টিটিউট করে দেব, তাহলে পেলাম sec স্কোয়ার x মাইনাস ওয়ান dx। এবার মাল্টিপ্লিকেশনটাকে করে দাও, তাহলে হয় tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n মাইনাস x dx। এই পার্টটা ইন্টিগ্রেট করতে গিয়ে আমি tan x কে z ধরে নিচ্ছি, tan x কে z ধরাতে কি হয়, এটা হয়ে যাবে sec স্কোয়ার x dx মানে হলো dz। এবার এখান থেকে কত পাবো, ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n মাইনাস টু dz, এটা লিখতে পারি i n মাইনাস টু। এবার z টু দি পাওয়ার n মাইনাস টু এর ইন্টিগ্রেশন করলে পাবো z টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান মাইনাস i n মাইনাস টু। এবার z এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে tan টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান মাইনাস i n মাইনাস টু। এটাই হচ্ছে আমার ফর্মুলা, এটাই হচ্ছে আমার tan টু দি dx, যেটাকে আমি in ও বলে থাকি। এটা আমার অ্যান্সার। এবারে আমরা চলে যাব আমাদের পরের অঙ্কটার দিকে। তো দেখে নেওয়া যাক কি একটা ইন্টারেস্টিং অঙ্ক আমাদের জন্য ওয়েট করছে। আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে বলছে ফাইন্ড রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার nx dx। তাহলে আমি এই অঙ্কটা কি করে করব, সো ধরে নিচ্ছি সলিউশন লেট in is equal to integration sec to the power n dx। সো এটাতে একটু বাই পার্টস অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমি sec to the power n minus 2x into sec square x dx।
sec টু দি পাওয়ার n মাইনাস টুটা অনেকটা পলিনোমিয়াল টাইপের অ্যালজেব্রিক ফাংশনের মতো, আর sec স্কোয়ারটাকে আমরা ট্রিগনোমেট্রিক ফাংশন ধরতে পারি, তাই তার ইন্টিগ্রেশন করছি। আর sec টু দি পাওয়ার n মাইনাস টুটাকে স্টপ রেখেছিলাম, যেটার আমি বাই পার্টস এর রুল অনুসারে এই স্টেজে দাঁড়িয়ে ডিফারেন্সিয়েশন করব, আর এখানে sec স্কোয়ার x dx এর ইন্টিগ্রেশন করব। তাহলে কি পাচ্ছি, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করে পাওয়া যায় tan x ইন্টু sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, ডেরিভেটিভটা পারফর্ম করলে বাইরে আসে কনস্ট্যান্ট n মাইনাস টু, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এর আমি ডেরিভেটিভ করেছি sec x এর রেসপেক্টে, তাহলে এটা হয়ে যাচ্ছে sec টু দি পাওয়ার n মাইনাস থ্রি। এবার sec x এর ডেরিভেটিভ করলে পাবো sec x tan x, আর sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করে পাচ্ছি tan x dx। এবারে পরের স্টেপে দেখো আমরা কি করছি, tan x sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স মাইনাস n মাইনাস টু, এখানটাতে কি হচ্ছে, এই মাইনাস থ্রি আর এখানে পাওয়ার কত ওয়ান, দুটো পাওয়ার অ্যাড হয়ে যাবে, হয়ে যাবে sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স। এখানে tan x আর tan x মাল্টিপ্লাই করলে হয়ে যায় tan স্কোয়ার x, tan স্কোয়ার x কে আমি আবার লিখতে পারি sec স্কোয়ার x ওয়ান dx। এবার আবার যদি একটু সাজিয়ে লিখি তাহলে দাঁড়ায় tan x sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স মাইনাস n মাইনাস টু, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এর সাথে sec স্কোয়ার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে sec টু দি পাওয়ার n x dx। এই মাইনাস আর এই মাইনাসে মিলে হলো প্লাস, n মাইনাস টুটা বাইরে, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n মাইনাস টু এক্স dx। এবারে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে দাঁড়ায় in is equal to tan x sec to the power n minus 2x minus n minus 2, এটা হচ্ছে in প্লাস n minus 2, এটা হচ্ছে in minus 2। এবারে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 1 plus n minus 2 in is equal to tan x into sec to the power n minus 2x plus n minus 2 into in minus 2। তাহলে লেফট সাইডটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, n minus 1, n minus 1 in is equal to tan x sec to the power n minus 2x plus n minus 2 into in minus 2। আর এবার আমি কি করব, in এর ভ্যালুটা বের করব, তাহলে হয়ে যাবে tan x into sec to the power n minus 2x whole divided by n minus 1 plus n minus 2 by n minus 1 i n minus 2। এটাই হয়ে গেল আমার এক্সপ্রেশন, হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে আমরা রিডাকশন ফর্ম হয়ে গেলাম। তো এই ভিডিওতে আমরা এই চারটে প্রবলেমই করলাম। আমাদের স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাদেরকে টেক্সট করো, হোয়াটসঅ্যাপ করো, আমরা সেখানে তোমাদের সমস্যা যথাসম্ভব যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা দাবাতে ভুলো না।